জানেন ওরে বাবা রে বাবা, খালি লাইভে লাইভে এত উত্তেজিত কেন এই ছোট্ট? আপনারা ইতিমধ্যেই জানেন সারা বাংলাদেশ আজকে শোকের কাতর। মাগুরা প্রশাসন নিয়ে এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিক্টিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই যুদ্ধ শেষে যাবতীয় চিকিৎসা সহ যত যা প্রয়োজন তিনি তার কথা করবেন দলের পক্ষ থেকে। আজকে দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা আপনার সামনে হাজির হয়েছি। আমরা নির্দেশনা হচ্ছে এই দিকটি অর্থাৎ তার পরিবারকে তার মা যে একটা মামলা দায়ের করেছেন এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখা হয় মাঝে মাঝে দুই অফিস সাথে কারোর সাথে দেখা হয়। ঘোষণা করা হয়েছে, গঠন করা হয়েছে বড় উপলব্ধি দর্শনের জন্য আটক শাহেদ হাসান সরকার এবং হ্যাঁ না হ্যাঁ কী বললো হ্যাঁ দর্শনের জন্য আমার কথা কয় ও আচ্ছা ঠিক আছে। আইনজীবী প্যানেল জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে। তারা গ্রেপ্তারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং সম্পূর্ণভাবে এই আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তা বিপক্ষের আইনজীবীদেরকে একটা খরচ থাকে সেই খরচটাও যারা রহমান সাহেব ব্যক্তিগতভাবে কম করে। আমাদের বক্তব্য এখানে ক্লিয়ার। বিএনপি মা মাটি মানুষের দল যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সারা বাংলাদেশে যেখানে অত্যাচার হবে অন্যায় হবে সেখানেই বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এই মাসুম বাচ্চাটার ক্ষেত্রে আইনগত সহায়তাও আছে এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে। তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা থাকে সামাজিক সহযোগিতা। যারা তারেক রহমান সাহেব ইতিমধ্যে বাংলার সর্বস্তরে নির্দেশনা দিয়েছেন যেন পরিবারের পাশে এই আমাদের দলের নেতা কর্মীরা দাঁড়ায় এবং এর মধ্যে আরো আছে না তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হয়েছে এবং আমি আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, ওনাদেরকে আদালতে উঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে ভাই অনেকদিন বাঁচবেন আপনি ভাই, অনেকদিন কেবল আপনার কথা বলছি যেন এই মামলা প্রকৃত দোষীদের শাস্তি আমি বলেছিলাম বড় কি